আমরা একে মূলধন বানাবো, লুকিয়ে রাখলো, লুকিয়ে রেখে বলছে মূলধন বানিয়ে লুকিয়ে রাখো। কেন? মিশরে এইরকম ছেলে যদি বিক্রি করা যায় তাহলে আর ব্যবসা করতে হবে না। রাস্তায় যেতে যেতে যদি সোনার গোটা পান আর আপনি সব বিক্রি করেন, তো সব বিক্রি করবেন না, আপনি করে ফেলে পালাবেন। দূর দূর কি হবে? সব কিছু বিক্রি করতে যাচ্ছেন, রাস্তাতে 5 কেজি গোটা পেয়ে গেলেন সোনা, তো বাড়ি ঘুরে পালাবেন না কি করবেন? আর না হলে ব্যবসা করবো না, চ এখানে চ। দারুণ ব্যাপার, এত সুন্দর ছেলে পেয়েছি, বাজারে বিক্রি করলে আর ব্যবসা করতে হবে, প্রচুর টাকা পাওয়া যাবে। মূলধন বানিয়ে রাখলো। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আমার আল্লাহ সব জানে তারা যা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে তারা মূলধন বানিয়ে রেখে দিল, চিন্তা ভাবনা করলো নিয়ে পালিয়ে যাবে। ওই সময় তাদের ভাইয়েরা প্রতিদিন আসে, আপনার কুয়োতে ডুবি মারি। আজকে এসে দেখতেছে কুয়োতে নাই, তারা খোঁজাখুঁজি আরম্ভ করলো, কোথায় গেল, কোথায় ইউসুফ গেল। দেখো দেখতে দেখতে দেখা গেল সর্দারদের কাছে লুকিয়ে রাখা আছে। ডাক দিয়ে বলল, ওটা আমাদের বাড়ির গোলাম। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ইউসুফ নবী বললেন, ভাইজান আমি তো তোমার ছোট ভাই, এখন কেন আমাকে গোলাম বলো? ডাক দিয়ে বলল, চুপ কর। সওদাগরকে বলল, শোনো, ই আমার ভাই না, ই হচ্ছে আমাদের বাড়ির গোলাম। অবাধ্য গোলাম, কাজ কাম করে না, কাঞ্চুর। এর জন্য রাতে রাতে পালিয়ে আসছিল, রাস্তা চিনতে পারেনি, কুয়োতে এসে হুড়মুড় করে পড়েছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ওরাই ফেলেছে আর ওরাই বলছে, আর পিছন দিক থেকে চোখাচ্ছে, যদি ভাই বলে পরিচয় দিস তাহলে তোকে মার্ডার করে দেব। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, আল্লাহ যদি আপনার মেরে দেয় তাহলে তো আপনার নবী চলে যাবে, আর ইতিহাস তৈরি হবে না, আপনার জানতেও পারবে না মিশরের মানুষ কিভাবে পরিবর্তন হলো, দাসদাসীতে পরিণত হলো, গোটা মিশরের সম্পদের মালিক আল্লাহ কিভাবে বানালে। অতএব ধৈর্য ধারণ করা অনেক সেও হয়ে যাবে, আল্লাহ উত্তম হয়ে যাবে। এর জন্য ধৈর্য ধারণ করে বললেন না। আর তারা বলল, বলে শুনে রেখে দাও, ওগো আল্লাহর বান্দারা, তোমরা যদি এই বাচ্চাটাকে নাও তাহলে আমরা কিনে দেব, আমাদের বাড়ির গোলামকে আর বাড়িতে নিয়ে যাব না। তোমরা কি কিনবে? ভাইরা ফেললো, ফেলার পরে আবার বেচার জন্য ডাক দিল। আল্লাহর কোরআন বলেছে, ওয়া ওয়া শারহু বিসাবানিল বাকসিন দারাহিমা মাদুদা। আল্লাহর কোরআন বলেছে, সামান্য খুবই অল্প টাকার বিনিময়ে ইউসুফ নবীকে তার ভাইরা বিক্রি করলো, একবার মেরে ফেললো। তারপরে আপনার কুয়ো থেকে যখন সওদাগররা তুললো, এবার আবার ওদের কাছে বেচছে। বাবা কত জালিয়াতি চলছে দেখুন, কত আপনার 2 নম্বরই চলছে। আবার তাদেরকে আপনার তাদের কাছে বেচলো, কত টাকাতে বেচেছিল। আল্লাহর কোরআনে তাফসিরে লেখা আছে, মাত্র 20 দিরহামের বিনিময়ে। ডাক দিয়ে বলল, 20 দিরহাম দাও, এটাই আপনার লাভ। কারণ ওরা দেখছে তো আমরা তো বাড়িতে নিয়ে গেলে আমরা ধরা পড়ে যাব, অন্য জায়গায় চলে গেলে আব্বার কাছে আপনার প্রকাশ হয়ে যাবে। অতএব কোথায় যাবে তোমরা? বলে আমরা মিশরে যাব। ও সওদাগরের দল, তোমরা মিশরে নিয়ে যাবে, খবরদার কি নানে জানে না ঘুরে আসো, ওইখানে তোমরা নিয়ে যাও। আল্লাহ আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে সব ঘটনা উল্লেখ করেছেন। যাই হোক বাবা, অনেক ঘটনা পৃথিবীর জমিনে আপনার আছে। আল্লাহর আপনার নবী ইউসুফ পয়গম্বরকে নিয়ে আপনার মিশরের মাটিতে চলে গেল, মিশরে আপনার চলে গেল। আল্লাহর কোরআন বলেছে, ওয়াকাযালিকা লিনাসরিফা ওয়াকাযালিকা লিনাসরিফা আনহু সুওয়া ওয়াল ফাহশা। আমার আল্লাহ পাক বলেছে, এইভাবে আমি আল্লাহ পাক তাকে আপনার পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে অপবিত্র থেকে, আপনার বলা হয়েছে তাকে আপনার বেহুদা থেকে আমি আল্লাহ পাক দূরে রেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তারা আপনার বলা হয়েছে কিনে চলে গেল মিশরে। যাবার পর মিশরের মাটিতে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে বলল, ওগো আল্লাহর বান্দারা, তোমরা যদি বাচ্চা নাও কে নিবে? এমন সুন্দর একটা বাচ্চা আছে। ইউসুফ নবীকে ঢেকে রাখা হতো, কারণ দেখলে সবাই পাগল পারা হয়ে যেত, এত সুন্দর চেহারা ঢেকে রাখা হলো। একজন বুড়ি খবর পেল, বুড়ি ছোট্ট ভিক্ষা করা টাকা নিয়ে ধরতেছে, সবাই জিজ্ঞেস করতেছে তুমি কোথায়
যাবে? বলে মিশরে একটা সুন্দর বাচ্চা ইউসুফ বলে এসেছে, ওকে কিনবো। বলে ওকে কিনতে পারবে না, বড় বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, গয়নাওয়ালা যারা জমিদার আছে তারাও কম্পিটিশনে টিকতে পারে না। কিনেছিলেন যিনি, তার নাম হলো মিশরের আজিজ। কি নাম বললাম? কে কিনেছিল? মিশরে আজিজ। ওনার নাম ছিল কিতফির। কি নাম? আজিজের নাম আজিজ না। মিশরের যেই প্রধানমন্ত্রী হবে তার নাম হবে মিশর আজিজ। ওনার আসল নাম হলো কিতফির। আর উনি ছিলেন মিশরের আপনার বাদশার প্রধানমন্ত্রী। উনি বাদশা ছিলেন না। উনি কি ছিলেন না? বাদশা ছিলেন। তো বাদশার নামটা কি জানা আছে? বাদশা আজিজ না, মিশরের যিনি বাদশা তদানীন্তনকালে তিনার নাম আজিজ না, বাদশার নাম হচ্ছে রাইহান ইবনে ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি। কি নাম বললাম? চাচারা ঘুমিয়েছে। ঘুমালে হবে? বাদশার নাম কি? যদি ঘুমান আমি বলবো নেতাজি, আপনি শুনবেন পিয়াজি। ওই গল্পের মতো হবে, সুদ খাওয়া হারাম। আর আপনারা বলবেন গাই বিক্রি করে দেবেন কেন? মৌলভী সাহেব এসে ফতোয়া দিয়েছে দুধ খাওয়া যাবে না, বেঁচে দে। তখন টেনশন আপনারও হবে, আমারও হবে, আর বাড়ি আলি তো আমাকে থবে না। আগে বলবে কোন মরণ আলাম মৌলভী এসেছিল, সারা জীবনে কোনোদিন শুনলেন না নতুন ফতোয়া। এর জন্য ঘুমাবেন না, একটু শুনেন। তো বাদশার নাম কি বললাম? রাইহান ইবনে ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি। এটা হলো বাদশার নাম। শুধু যদি রাইহান পর্যন্ত মুখস্থ রাখেন তাও হবে রাইহান বিন ওয়ালিদ। কারণ আরবি নাম বাপের 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 শুদ্ধে জোড়া হয়। রাইহান বিন ওয়ালিদ ইবনে নাজওয়ান আমলিকি, এটা হলো পুরো নাম। তো এই হলো বাদশা। তো এই বাদশার অধীনে যিনি প্রধানমন্ত্রী তার নাম হলো আজিজ। এর আসল নাম হলো কিতফির। কি নাম বললাম? কিতফির। মুখস্থ করেন দুটো, কয়েকটা তো আপনার মুখস্থ হবে। গোটা কোরআন মুখস্থ করতে আপনাকে বলিনি, শুধুমাত্র কয়েকটা নাম যারা মুখস্থ থাকে। যে আমি যে শুনলাম কোরআনের তাফসীর, কি শুনলাম সকালবেলায় জিজ্ঞাসা যদি করে কি বলবেন? এখনকার জালসা হয়েছে রঙ্গটপ্প, বক্তা দুটা গজল বলে দিল, ইটা সেটা বলে দিল, চলে গেল। আর টাইম পাস লেখা না, কোরআন আছে না হাদিস আছে? ঠিক না? এ কোরআন হাদিস বলে না, আসলে ওয়াজ নসিহত কাকে বলে ওটা হয় না। কোথাকারে এমন একটা কেসা ধরলো, বক্তাকে জিজ্ঞেস করলে বলে কোথায় যে পড়েছিলাম মনে নেই। মানে ওই রেকর্ডিং করা কেসের জেরক্স মেশিন। আর এখনকার বেশিরভাগ বক্তা হচ্ছে জেরক্স, অরিজিনাল বক্তা কম পাওয়া যায়। কেন? ও কিতাব পড়ে না। জীবনী বক্তাদের ভিতরে অধিকাংশ বক্তা জেরক্স বক্তা, বুঝতে পেরেছেন? ও কারো ক্যাসেট শুনে ঝেড়ে দিয়েছিলেন। কোথা থেকে বলছে? তো বলছে পড়েছিলাম গো, ভুলে গেছি। ও কোরআন হাদিস থাকতেও খুঁজে পাই না, কোথায় পড়েছিল ভুলে গেছি। আর আপনারা আমরা কেঁদে রেঁধে একা করে বয়সে মৌলবি যা জুমালো একবারে ফাটিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন বলছে বাবা কে কিনবে? আমার আল্লাহর কোরআন বলতেছে ওয়াকালাল্লাযী ইসতারাহু মিন মিসরা লিইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফা'না আও
يتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون জোরবন আল্লাহু আকবার আল্লাহর কোরআন বলি ও মুসলমান কে কিনেছিল ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসরা ওই মিশরের আপনার ব্যক্তি বাবা ও আপনার বলে হয়েছে কিনেছিল আপনার বলে হয়েছে কিনে তিনি তার আলী ইমরাতিহি তার আপনার বিবিকে বলছে মানে ওই আজিজ কিনলো বাবা আজিজ এক পাল্লাতে সোনা দানা টাকা পয়সা আর এক পাল্লাতে আল্লাহর নবী ইউসুফকে ওজন করে কিনলো আপনার মেয়ে হয়েছে পৃথিবীর জমিনে মিশরের আজিজের কোনো সন্তান নাই আজিজের কোনো সন্তান হয়েছিল না কেন হয়েছিল না মিশরের আজিজ যিনি বিবাহ করেছিলেন নাম হলো তার জুলাইখা এই জুলাইখা ছিল বাদশা জাদি বাবা বাদশার কন্যা স্বপ্ন যোগে দেখেছিল রূপের বাদশা ইউসুফ নবীর চেহারা দেখে আপনার 3 দিন ধরে স্বপ্ন দেখে আপনার বলে হয়েছে কোন সময়তে স্বপ্নে বুঝতে পারলো না লাস্টে রাতে স্বপ্ন দেখলো দেখার পরে বলে ওগো আল্লাহর বান্দা আমাকে পরিচয় দাও কোথায় পাবো হযরত আপনার ইউসুফ পয়গম্বরের পরিচয় স্বপ্ন যোগে পেয়েছিল আমাকে মিশরের আপনার বলে হয়েছে ওই বাদশার দরবারে পাবে আমি হব মিশরের আজিজ এটা যখন আপনার বলে দিল স্বপ্ন ভেঙে গেল রাত্রিবেলা আব্বাজানকে বলল আব্বাজান আপনি আমার সঙ্গে বিবাহ যদি দেন তাহলে ওই মিশরের প্রধানমন্ত্রী আজিজের সঙ্গে দিতে হবে কথাবার্তা হয়ে গেল বিবাহ হয়ে গেল রাত্রি বাসর রাত্রি যখন হবে দেখছে যার চেহারা স্বপ্ন যোগে দেখেছিল তিনি না ইনি তো আলাদা আজিজ আপনার কি কর্তব্য বিবর হয়ে গেল আল্লাহ পাক এই মুহূর্তে বাঁচবো কি করে আপনার সমস্যার সমাধান হবে কি করে আপনার বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে এর জন্য তিনি বাবা ফোন করলো স্বামীর সঙ্গে ও আজিজ আমার সঙ্গে বিবাহ আপনার হয়েছে অসুবিধা নয় তবে আপনাকে একটা শর্ত দিচ্ছি আমি একটা মান্যত করেছি আপনার সঙ্গে ঘর সংসার হবে না আপনাকে রান্না করে দেব আপনাকে বিছান পেতে দেব আপনার খিদমত করব আপনাকে পানি আগিয়ে দেব কিন্তু আপনার সঙ্গে বছর রাত্রি আমার হবে না কত বছর হবে না বলে যতদিন আমার বরের বাসনা পূর্ণ না হবে আমি একটা মান্যত করেছি আর যদি জোরাজোরি করো তাহলে জীবন দিয়ে ফেলবো বিবি আপনার জুলাইখা তদানীন্তনকালে সুন্দরী রমণী ছিল এটা দেখে আজিজ মনে করেছিল ঠিক আছে তাই হবে তবে পরে তো পাওয়া যাবে এখন মান্যতটা পূর্ণ হয় এইভাবে আপনার বলে হয়েছে জীবন আপনার চলে যায় যেই দিন আপনার কিনার পরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন আপনার বলে হয়েছে ইউসুফকে নিয়ে যখন চলে গেল জুলাইখার দরবারে আপনার আজিজ ডাক দিয়ে বলছে বিবি ইমরাতিহি তার বিবিকে ডাক দিয়ে বলছে ও আমার বিবি আপনার জুলাইখা আকরিমি মাসওয়াহু একে তুমি লালন পালন করো যত্ন সহকারে শ্রদ্ধার সঙ্গে খবরদার বিয়াদবি যেন না হয়ে যায় এ বিবি এই বাচ্চার সঙ্গে যেন কোনো রকমের বিয়াদবি কোনো আচরণ না হয় সুন্দর করে লালন পালন করো কেন বলে আশা আইয়ান ফাআনা সম্ভবত সে আমাদের উপকারে আসবে আমাদের কাজে লাগবে আর যদি না হয় আও নাত্তাখিদাহু ওয়ালাদা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব বলে আমাদের সন্তান নাই আমরা যেহেতু আমাদের কোনো সন্তান আদি হয়নি ও বিবি তুমি পৃথিবীর জমিনে একে লালন পালন করবে আমাদের সন্তান হিসাবে সন্তানের মর্যাদা দেওয়া হবে আল্লাহ পাক বলে জগৎবাসীরা এইভাবে ইউসুফ পয়গম্বর আপনার জুলাইখার কাছে লালন পালন হতে লাগলো আমার আল্লাহ পাক বলে ধৈর্য ধারণ করার ফল কি দেখো আমার আল্লাহ পাক বলে ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ ফিল আরদি আমি আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে এইভাবে এই পৃথিবীর খাজানার মালিকানাধীন বানিয়ে দিলাম আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে শুধু তাই নাই আল্লাহ পাক বলে ওয়ালিনু আল্লিমাহু মিন তাবিলিল হাদিস
আর আমি স্বপ্নের তাবির করার শিক্ষা দিলাম। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ পাক নিজের সিদ্ধান্তে পরাক্রমশালী। জোরে বলুন আল্লাহ পাক যেটা আপনার সিদ্ধান্ত নাই অল্টারনেট হবে না, পরিবর্তন আপনার হবে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষের খবর নাই, এটা অধিকাংশ মানুষ জানে না। আমার আল্লাহ পাক আপনার বারে হাতে ঘটনা বলেছে। আস্তে আস্তে বাবা পৃথিবীর জমিনে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বড় হতে লাগলেন। জুলাইখার মনের মধ্যে তুষার আগুন জ্বলতে লাগলো। আহারে স্বপ্ন যোগে যাকে দেখেছিলাম উনি তো বলে ভাই এই ব্যক্তি যখন যুবক হয়ে গেল, আল্লাহর কোরআন বলেছে ফালাম্মা বালাগা আশদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমার আল্লাহ পাক বলে যখন হযরত ইউসুফ পয়গম্বর যুবক হয়ে গেলেন, আমি আল্লাহ পাক যখন তাকে যুবকে পরিণত করলাম, আমি আল্লাহ পাক আতাইনাহু আপনার হুকমা ওয়া ইলমা, আমি আল্লাহ তাকে হিকমত আর ইলম দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি এইভাবে আমার মুখলিস বান্দা বান্দিকে সাহায্য করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর এইভাবে মানুষ হতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালামকে আকার ইঙ্গিতে বোঝাই, এসো এসো তোমার সঙ্গে দুটো গল্প করি। আল্লাহর নবী বলেন না না না, আমি তোমাকে দেখে ভয় পাই। গোল্ডেন চার্চ শুনেন, নবী বলেছে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এদের মধ্যে 5 নম্বরে নবী ঘোষণা দিয়েছেন রাজুলুন তালাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী বলছে কোন সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে লাবণ্যময় চেহারা, টল ফিগার, ওই মহিলাটা যদি বলে যুবক আমি তোমার জন্য রেডি, এসো আমার সঙ্গে যৌন খোদা মিটিয়ে লাও, তো নবী বলছে ওই যুবকটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি বলে যদি পালিয়ে যায়, নবী বলছে ও আরশের নিচে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকের জায়গা কোথায়? আরশের নিচে হবে। আর এখন আমাদের যুবকেরা, জানুয়ারি চলছে, 1 জানুয়ারিতে আধা জানুয়ার ওয়ারা হয়েছিল আর আধা জানুয়ার মাস ছিল, ঠিক না বেঠিক বাপ? বড় বড় আপনার হাতি আর জোড়া জোড়া কবিতর নিয়ে পার্কে ঘুরতে গেছে। আপনার টাইম পাস, কোরআন পড়ার সময় নাই, হাতে আছে দুটো জিনিস নিয়ে ব্যস্ত, একটা পাবজি আর একটা ফ্রি ফায়ার। আপনাদের এই এলাকার লোক পাবজি বুঝে না, যুবকেরা পাবজি খেলে না, ফ্রি ফায়ার খেলে না, সব মুর্শিদাবাদে খেলে। এরা আপনার এত খেলাতে মগ্ন হয়েছে, রাত্রি 12টায় বাপ এসে বলছে হ্যাঁ আপনার শীতের সময় মুখ ভরে ল্যাপের ভিতরে একা একলা পাগলার মতো হাসছিস কেন? দেখবেন একা একলা হাসে, হেসে হেসে লাড়ি ব্যথা হয়ে যায়। বাপ বলে মনে হয় মেন্টাল হয়েছে, হাসপাতালে ভর্তি করতে হবে। মুখ তুলে দেখবেন যে ও চালাচ্ছে মাল, ফ্রি ফায়ার আর পাবজিতে রাত্রি কাটিয়ে দেয়। আল্লাহর নবী বলছেন রাজু এই উম্মত উম্মতানি শোনো, আপনার বলা আছে যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হবে এরা আরশের নিচে জায়গা পাবে। রাজুলুন সাব্বুন, আপনার বলা আছে সাব্বুন নাসাফিল ইবাদতি রাব্বিহি, যারা যুবক আর যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হলো এদের জায়গা আরশের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ কিতাবুল আযানে, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তো আপনার 7 শ্রেণীর বলার সময় নাই, আমি আপনাদেরকে দুটো কন্ডিশন বললাম যে একটা যুবক আজকে আপনি কি করবেন, কোন নারী যদি আহ্বান করে আপনি আল্লাহর ভয় পালিয়ে যান। ইউসুফ পয়গম্বরকে বলছে যুবক তোমার প্রেমে পাগল আমি, তুমি আমাকে জায়গা দাও। ইউসুফ পয়গম্বর বলছে আমি আল্লাহর প্রেমে পাগল, আমাকে ছেড়ে দাও। বলে আমি তোমাকে চাই, বলে আমি আল্লাহকে চাই। বলে আমি তোমারে ভালোবাসি, বলে আমি আল্লাহরে ভালোবাসি। জুলাইখা বলল কোন মতে কাজ হবে না, বিকল্প রাস্তা অবলম্বন করতে হবে। দাসীকে নিয়ে বলছে দাসী একটা কোন সিদ্ধান্ত করে দাও, ইউসুফকে পাগল বানাতে পারলাম না,
দাসী বলল জুলাইখা যদি পাগল বানাতে হয় 7টা কামরা বানাতে হবে। 7টা কামরার সিস্টেম হবে, একটার ভিতর দিয়ে আরেকটা, একটার ভিতর দিয়ে আরেকটা, একটার ভিতর দিয়ে আরেকটা চলে যেতে হবে। একটার ভিতর দিয়ে আরেকটা আপনার করতে হবে। আর এইভাবে কামরার ভিতরে কামরা দরজা থাকবে। আর 7 কুঠুরির ভিতরে আপনার তুমি বসে থাকবে। আর ইউসুফ আর তোমার ছবি, ইউসুফ আর তোমার ছবি এইভাবে আটকে আটকে দেওয়া হবে। এইভাবে ছবি এমন করে উলঙ্গ করে দেওয়া হবে যেন ইউসুফ দেখে তোমার সঙ্গে প্রেম বিভোর হয়ে যায়। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন বলেছে, এ জগৎবাসীরা ওয়ারাদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি। আপনার আল্লাহর কোরআন বলেছে মুসলমান, একটু কান খুলে শুনে দেখবেন কোরআন বলছি। বিবি জুলাইখা রাত্রি বেলাতে কামরার শেষ কুটিরে আর দাসী ডাক দিয়ে বলে, জুলাইখা ডেকেছে, চলেন আপনাকে। আল্লাহর নবী আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি রাত্রি বেলায় যাব না, যেতে পারবো না। বলে, না না ইউসুফ আপনারে ডেকেছে, ইউসুফ আপনি থাকবেন না, জুলাইখা আপনার জন্য আপনার ব্যবস্থা করে দেয়। ইউসুফ নবী যাবেন না, জুলাইখা ছাড়বে না, নিয়ে এসো। দাসী আপনার ডেকে যখন নিয়ে গেল, যখনই দরজার ভিতর দিয়ে ঢুকে দেয়, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের আপনার বলে হয়েছে মন পরিবর্তন হয়ে গেল। আল্লাহ একই দৃশ্য, আমি তো কোনদিন জুলাইখাকে মনের মধ্যে অন্য কিছু খারাপ ভাবি না। হ্যাঁ জুলাইখা আপনার উলঙ্গ করে নিজের ছবি আঁকিয়ে দিয়েছে। আল্লাহর নবী মুখটা নিচু করে দিলেন, কারণ আপনার ইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা হবে অবনত মস্তকে চলবে, এরা উটের মতো এদিক ওদিক তাকাবে না। আল্লাহর বান্দা ইউসুফ নবী, আল্লাহর আপনার রাসূল বাবা আল্লাহর নবী, তিনি আপনার নিম্নগামী হয়ে চলতে লাগলেন। যখন জুলাইখার কাছে চলে গেলেন, জুলাইখা আপনার বললেন, দাসী তুমি এবার তোমার কাজ করো, শিখিয়ে দিয়েছিল তালা লাগিয়ে দাও। ওয়াকাল্লাকাতিল আবওয়াবা, প্রত্যেকটা দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে যখন দাসী আপনার চলে গেল, আল্লাহর আপনার বান্দি জুলাইখা আপনার ডাক দিয়ে বলছে, কলাত হাই তালাক, ওই যে আপনার ইউসুফ, আমি তোমাকে ডাকছি, এসো। জোরে বল নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বললেন, ওয়ালা মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আপনার বলে হচ্ছে তিনি এটা বলার পরে ডাক দিয়ে বললেন, ইন্নাহু রাব্বি আহসানা মাশওয়ায়া, আমার আপনার বলে হচ্ছে প্রভু, এখানে রব্বি মানে হলো তার বাদশাকে বোঝানো হয়ে যায়। ডাক দিয়ে বলল, জুলাইখা আমার প্রভু মানে আমার বাদশা আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমাকে ভালোভাবে লালন পালন করা যায়। জুলাইখা এটা তোমার করা ঠিক হলো না। জুলাইখা তুমি কেন এটা করো? তুমি কি জানো না এটা খবরদার করবে না? আল্লাহ বলেছে, ইন্নাহু লা ইফলিহুল জালিমুন, আমার আল্লাহ জালিমের উদ্দেশ্য পূর্ণ হতে দেয় না। জোরে বল সুবহানাল্লাহ। যাই হোক বাবা, অনেক ঘটনা, কত আয়াত তুলে বলবো বাবা, পৃথিবীর জমিনে আপনারা বলা হয়েছে এই রকম ঘটনা শুনতে গেলে, জীবনী করতে গেলে অন্তত 4 দিন করতে হবে। প্রত্যেকটা কোরআনের আয়াত তুলে তুলে বলতে গেলে আপনার হবে। আর আপনার জীবনী শুরু হয়েছে, একটাও দলিল দিয়ে হচ্ছে না। ওই জন্য মুসলমান আপনার বলা হয়েছে আজকে জীবনী তো লোক হচ্ছে না, জালসাতে লোক হচ্ছে না, জালসার আপনার খোরাক দিতে পারছি না, এটার জন্য আমাদের আপনার দুর্বলতা। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর অনেক ঘটনা আপনার আছে বাবা, আপনার কত বলার সময় নাই। যাই হোক ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনার বললেন বলে দরজা আপনার বন্ধ রয়েছে, আমার আপনার আল্লাহ উপায় কি? আল্লাহ ইনফরমেশন জানিয়ে দিল, আল্লাহ পাক খবর বলে দিল, ওগো আমার নবী চিন্তা করো না, তুমি দরজার কাছে যাবে, আপনার বলে হয়েছে আমি আল্লাহর নাম নেবে, গোটা দরজার তালা খোলার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বল সুবহানাল্লাহ। বিপদে পড়েছো, আমি আল্লাহকে ডাকো, মোল্লা ডেকে লাভ হবে না, মুন্সি ডেকে লাভ হবে না, কাউকে ধরে লাভ হবে না, আমি আল্লাহর কাছে হাত তোলো। ইউসুফ নবী হাত তোলে যখন আল্লাহর কাছে মোনাজাত করেছে, জুলাইখা গাপ করে ধরতে যাবে, আল্লাহর নবী ধরেছে, যেমনি
এখনই দরজার কাছে এসেছে, দরজা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক করতে করতে 7টা দরজা খুলে, 7টা তালা খুলে, যখন শেষ দরজার কাছে আপনার উপনীত হবে, ওখানে যখন পৌঁছে যাবে, আল্লাহর কোরআন বলেছে ও মুসলমান পৃথিবীর জমিনে এত আপনার বলা হয়েছে, ওখানে যখন চলে যাবে সেইখানে আপনার বলা হয়েছে ওই আপনার বাদশার প্রধানমন্ত্রী আজিজের সঙ্গে দেখা হবে। আজিজ আপনার দাঁড়িয়ে যাবে, আজিজ দেখে অবাক হয়ে যাবে। জুলাইখা ঘুরিয়ে বলবে, জুলাইখা আবার আপনার প্রশ্ন করবে, মা জাযা মান আরাদা বিআহলিকা সুআ। জুলাইখা বলবে, ওর শাস্তি কি হবে যে আপনার পরিবারের সঙ্গে খারাপ নিয়ত করলো? ওই ধরে ভরেছে, ওই সব করেছে, আবার ধরতে না পেরে লাস্টে যে একবারে শেষ গেটে ধরেছে, ধরার পর জামা ছিঁড়ে দিয়েছে, দিয়ে বলছে স্বামী কেন্দ্রে দেখ মেয়েদের কখনো 36 পাল্টে যাবে। কি হয়েছে বল? পেট ফুলিয়ে গেল, নাটক করে বলছে কি হয়েছে? তো বলছে আপনি এই নিয়ে এসেছেন দুধ দিয়ে কাল পোষণ বলে, কেন আমাকে কুকর্ম করার জন্য ঘরের ভিতর নিয়ে গেছিল, ধরে নিয়েছি, সহজে ছাড়া হবে না। এখন ইউসুফ আলাইহিস সালাম কাকে বলবে যে আমার কে সাক্ষী আছে? সাক্ষী তো নাই। আর যে মেয়েটা ছিল ওটা তো জুলাইখার বান্ধবী। আল্লাহ ঘটনাক্রমে ঘটিয়ে দিবে, একটা জুলাইখার মামাই তো ভাই ছিল মাত্র 4 মাসে। অনেক ঘটনার ভিতর আছে, কোরআনের আয়াত আমি একটু বাদ দিয়ে করছি। তো বললে বাদশা আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি একটা ফর্মুলা দিতে পারি। বলে কি? বলে আমি যদি বলি সত্যবাদী আপনি বিশ্বাস করবেন এটা আমি জানি, তবে যে বাচ্চাতে দোলনা একটা আছে, শিশু 3টে শিশু দোলনায় কথা বলেছিল, জোরে বলো সুবহানাল্লাহ। শৈশবে কথা বলেছিল 3টে বাচ্চা। কটা বাচ্চা? 3টে। এই বাচ্চাটার বয়স ছিল 4 মাস। ইউসুফ আলাইহিস সালামের সত্যতা বর্ণনা করেছিল। এই বাচ্চাটার বয়স ছিল 4 মাস। জুলাইখার মামাই তো ভাই ডাক দিয়ে বলে এই বাচ্চাকে জিজ্ঞেস করেন, আজিজ বলছে এটা কি সম্ভব যে 4 মাসের বাচ্চা এখনো কষা পেলে দুধ বাড়াই, তো দুধ খায়? তো বলছে দুধ খাই ঠিক আছে, কিন্তু আপনি বলেন সত্য কথা বলে দিবেন। ইশারা করলো, বাচ্চা বলছে ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবরিন। এ মিশরের আজিজ, যদি ইউসুফ নবীর জামার বুকের দিক যদি ছিঁড়া হয়, ফা হুয়া ফা সাদাকাত, তাহলে আপনার বউ মানে জুলাইখা সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর ইউসুফ নবী মিথ্যাবাদী হবে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি ইউসুফ নবীর পিঠের দিক আপনার ছিঁড়া হয় তাহলে আপনার বলা হয়েছে ফা কাযাবাত, আপনার বউ হচ্ছে মিথ্যাবাদী, ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর আপনার বলা হয়েছে ইউসুফ নবী সত্যবাদী হয়ে যাবে। এই কথাটা যখন বলল, ফালাম্মা রাআ, যখন দেখা হলো, ফালাম্মা রাআ কামিসাহু, যখন তার আপনার জামা দেখা গেল, তো দেখা গেল কুদ্দা মিন দুবুরিন, পিছন দিক ছিঁড়া। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী হলেন, জোরে বলুন। তারপরে অনেক ঘটনা আছে, কিছুটা একটা বাদ দিয়ে বলবো, তবে আমার একটু চাপ দিয়েছে, আগামীতে জালসা আবার হবে। কি হবে? আগামীতে আবার জালসা হবে। এই জালসার জন্য বিরিয়ানিও হবে, না হবে না? বিরিয়ানি না হলে লোকই হবে নাকি? তো বিরিয়ানি লাগবে না, লাগবে না? কটা গরু হয়েছিল এবার? জোরে বলেন, কটা গরু? একটা। কজনে দিয়েছিল? 10 জনে। ওই 10 জন আছে, দিতে পারবেন? 10 জনে আরেকটা গরু আগামী বছর। শুনুন, আমি সময় নষ্ট করব না, আমি ওইভাবে আদায় করে আমি মূল্যবান সময় নষ্ট করব না, আমি কিছু কোরআনের আয়াত করব। আছে কেউ আর দিতে পারবেন? ওই 10টা ব্যক্তি আগামীতে একটা গরু দিতে পারবেন? এটা চট জলদি বলতে পারবেন? ক বস্তা চাল লেগেছিল ভাই? ক বস্তা চাল? 3 কুইন্টাল 70 কিলো। এই চালটা তো নরমালি চাল ছিল নাকি, না বস্তা? বস্তা মিনিকেট চাল, এক মিনিকেট লাগে, মোটা চাল লাগে স্বর্ণা। হ্যাঁ, ও দাম কম। আচ্ছা, 3 কুইন্টাল চাল মানে 25 কেজি হলে 12টা লোক লাগবে। 12টা লোকে 12 বস্তা চাল দিতে পারবেন? এক বস্তা বলেন তো একজন আল্লাহর বান্দা দেখি। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার যদি হয় জান ঈমানদারের
আল্লাহর রাস্তায় দিবে, আর মাল তাও আল্লাহর রাস্তায় দিবে। একজন ইমানদার আছি, কোন মা কোন আব্বা জান এক বস্তা চাল দিতে পারবেন? এক বস্তা চাল আগামী বছর, এক বছর টাইম, এক বস্তা চাল নাই কেউ দেওয়ার মতো, এক বস্তা চাল দেওয়ার মতো। আগামী করবেন না বছরে জলসা করবো তো নাকি? এক বছর জলসা হয়ে গেল, আগামী বছর হবে। এক বস্তা চাল দেওয়ার মতো কেউ নাই। বেশি হচ্ছে না কম হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, কম ধরেছি না বেশি ধরেছি? কম ধরা হয়েছে মানে 3 কুইন্টাল 3 জনে দেয় নাকি? না, যদি কেউ বেশি দিতে পারেন আমি একটু কমিয়ে দেব। হ্যাঁ, গোলাম রসুল নারে, হ্যাঁ মিনিকেট দিবেন। আরে কিনে খাচ্ছি তাই মিনিকেট, আর আপনার একদিন খাওয়াবেন তাও আপনার সর না। হ্যাঁ মিনিকেট করবেন। এক বস্তা চাল, নাম হলো গোলাম রসুল। নারে তাকবীর, নারে সালাত, জোরে বলে নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, মাসলা কালা হযরত গোলাম রসুল সাহেব এক বস্তা চালের দাতা। আচ্ছা, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুম। মেয়েরা হলো ছেলেদের পোশাক, আর ছেলেরা হলো মেয়েদের পোশাক। ছেলেদের তরফ থেকে একটা হলো গোলাম রসুল। একজন কোন মা এক বস্তা চাল দিতে পারবেন? আরে লক্ষ্মী ভান্ডার 1000 ঢুকেই, মাস গেলেই 1000 নাকি বলছেন? আবার দিদি বলেছে 2000 করে, চিন্তা নাই, একটা হবে এক বস্তা চাল। কোন মা এক বস্তা চাল। আপনাদের ভিতর আর কেউ আছে? তাড়াতাড়ি বলেন, এক বস্তা চাল আর কে দিবে? কি নাম বলেন তাড়াতাড়ি? কাসিম মোল্লা, দারুন নাম। নবী বলছে ওয়াল্লাহু মুতি ওয়া ইন্নামা আনা কাসিমুন। আল্লাহ দেনে হলো, আর আমি রাসূলুল্লাহ বন্টনকারী। কাসিম মানে বন্টনকারী, আর দিয়েছে বন্টন হবে ইনশাআল্লাহ। জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। কত সুন্দর নাম আবুল কাসিম। আর এখন নাম রাখছে নান্টু, ঝন্টু, বল্টু, সেন্টু, পিন্টু, ঝন্টু, নন্টু, নাট, বল্টু, স্ক্রু, টায়ার, টিউ, ভল্টি। বাচ্চু এক বস্তা চাল। নারে তাকবীর, নারে সালাত, মাসলা কালা হযরত উলামা আহলে সুন্নাত। এক বস্তা চাল বাচ্চু শেখ, তাহলে 3 বস্তা হলো। লাগবে ক বস্তা? মা আপনারা পেছিয়ে গেলেন, কি ব্যাপার? 3 বস্তা হয়ে গেল। বাচ্চু শেখ এক বস্তা, 3 বস্তা হলো। কেউ 2 বস্তা পারলে 2 বস্তাই দিবে, যাদের ক্ষমতা আছে। কই কমিটির ছেলেরা, আব্বা জানেরা কই? আমার ভাই জানেরা এক বস্তা করে। আর 10টা যারা গরু দিয়েছেন একটু ভাবেন যে 10 জনে গরু দিব, আমি 12 বস্তা চাল নিব। এত ভাবতে হয় গো, 1 বছর পরে দিব তাও এত ভাবা। মাত্র 12 বস্তা চাল। সেলিম মোল্লা এক বস্তা, তাহলে 4টা হলো। 4 নাম্বার হলো, 5 নাম্বার 5 পাঞ্জাতনের রশিলাই রবিউল ইসলাম এক বস্তা, 5 হলো। 6 নবীর উপর 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। 6 ওয়াক্তের নবীর এই নামাজ রশিলাই। তাড়াতাড়ি বলেন। রাজেশ এক বস্তা, ও লিখতে হবে তো, এই দাগ খতিয়ান লিখে রাখেন। দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার, মুজা নাম্বার ভুলেন না। ও হয় 3 মাস আগে জালসা করেছিলাম, নাম ছিল একটু আকার ওকার পাল্টে গেছে, আর বাপের নাম মানে দাগ খতিয়ান ছিল না। বলছে যে আমি জালসা দিয়ে যাইনি, আর কে লিখলো আমার নাম? তখন ঝামেলা হবে, এর জন্য তার 6 বস্তা হলো। 7 নম্বরে 7টা জাহান্নামের দরজা বন্ধ করার জন্য 1 বস্তা চাল। সাহার বানু 2 বস্তা, রে সাহার বানু 2 বস্তা। নারে তাকবীর। এই দাগ খতিয়ান নাম্বার বলেন। হ্যাঁ স্বামীর নাম বলেন। জাহির শেখ এই গ্রাম বাড়ি। সাহার বানু 2 বস্তা। এই যে ভাই, সাহার বানু 2 বস্তা, জাহির শেখ স্বামী। হ্যাঁ, তার 7 8 2 9 হলো। আর 5, এই
7 9 মানে আর 3, তাড়াতাড়ি 3 বস্তা। আর কে আছে মা, একটু তাড়াতাড়ি 3 বস্তা। 10 নম্বরে একটু তাড়াতাড়ি 1 বস্তা চাল। আর কে আছে? কোনটা? সরওয়ার পারভেজ। সরওয়ার পারভেজ 2 বস্তা পারবে না? হ্যাঁ 1 বস্তা, তাহলে 10 বস্তা হলো। আর 2 বস্তা বলো 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 বলো, আমাকে বলো। জামিরুল 1 বস্তা, 11 হলো। মিসবাহউদ্দিন 1 বস্তা। না হলে 3 বস্তা দরকার, 15 বস্তা। আর 3 বস্তা, আর 3 বস্তা। আর কে আছে? মা বোন 3টা, 3টি মা 1 বস্তা করে। ওই দেখেন বলেছে যান, লোক নাই যাবা, যান না গো, একটু তাড়াতাড়ি যান, যান তবে তো হবে। একটু নিয়ে আসেন। হ্যাঁ প্রচুর দান দেয় আমি জানি, মেয়েরাই তো বেশি দেয়। দর্শন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খোদা তোমায় খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন মুসানবী তোর বাহারে গেলেন চলি। ডেকেছেন মুসানবী তোর পাহাড়ে গেলেন চলে। খোদার নরে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমায় ডাকতে জানি না। তাসলিমা নুরাইপুর বাড়ি, স্বামীর নাম লাগবে না? বলতে পারবেন তো? হ্যাঁ তাসলিমা, তাসলিমা বিবি মনে হয় 1 বস্তা, তাহলে 11। ইয়াকুম বলল 1 বস্তা, তাহলে হলো 12 14। আর 1 বস্তা সবিনা বিবি দাগখতিয়ার নাম লিখে নেন, তাহলে 15 বস্তা হলো। 15 বস্তা চাল। 2 বস্তা, 2 বস্তা, তাহলে 16 হলো। আর লাগবে না চাল। আচ্ছা তেলের টিন লাগবে 4টে। একটা টিন দেন তো কোন আল্লাহর বান্দা দেখি, 1 টিন তেল। 4টে বান্দা বান্দির কাছে নিব, 1 টিন করে তেল। 1 টিন তেলের দাম কত? 1900, 2000 ধরে চলে। আসহাবুল মোল্লা নারে তাকবীর, এর তাকবীর দেন ধরে, জোরে দেন না গো, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, মাশলাক আলা হযরত জিন্দাবাদ। আসহাবুল মোল্লা সাহেব 1 টিন তেলের দাতা জিন্দাবাদ। তাহলে 1 টিন হয়ে গেল। আর একটা লাগবে। হ্যাঁ আরে এদিকে একটা নেব, ওদিকে দুটো নেব।
হ্যাঁ, ওরাই তো বেশি দেয়। মা, 2 টিন তেলের দাম আপনাদের ছেলেদের দুটোর। আল্লাহু আকবার। 1 টিন তেল বলেন। ইয়া আলী। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তো প্রধান বক্তা চলে আসছেন, একটু তাড়াতাড়ি করতে হবে, একটু আপনার তাড়াতাড়ি।